ওয়েলকাম বন্ধুরা, দিশা ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অল্প তেলে লাউ ঘন্ট করব। তার জন্য সবার প্রথম বড়িগুলোকে দিয়ে দিলাম। এটা ঘরোয়া বড়ি আমি বানিয়েছিলাম। ঘরোয়া বড়িগুলোকে আগে আস্তে তেলে হালকা হালকা ভেজে নেব। তারপরে জিরে শুকনো লঙ্কা দিয়ে গরম তেলের মধ্যে লাউটাকে আমরা ছেড়ে দেব। লাউটাকে ছেড়ে দেওয়ার পরে লাউটাকে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব, যাতে তেলটা সারা লাউতে লেগে যায়। তারপরে এর মধ্যে নুন পরিমাণ মতন, 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দেব। 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দেওয়ার পরে আমি এতে পরিমাণ মতন অল্প করে হলুদ দেবো, যাতে তেলটা বেশি না খেয়ে যায়। কারণ যেহেতু অল্প তেলে করা হচ্ছে, আজকালকার তেলে বহুত ভেজাল, তো তাই একটু কম তেলেই করি। শরীর স্বাস্থ্য তো সুস্থ রাখতে হবে, তার জন্য অল্প হলুদ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে যাতে সব হলুদটা লাউতে লেগে যায়। তারপরে এটাকে একটু গুছিয়ে এটাকে একটু ঢেকে দেবো। কিন্তু তার আগে যে বড়িটা ভেজেছিলাম সেই বড়িটাকেও এতে দিয়ে, যাতে বড়িটা সিদ্ধ হয়ে যায়, দিয়ে এটাকে ঢেকে দেবো আমরা একদম আঁচটা কমিয়ে দিয়ে। 5 মিনিট পরে এটাকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু করে নেবো, যাতে গুছিয়ে জিনিসটা ভালো করে সিদ্ধ হয়। ঠিক আছে, তারপর আবার ঢেকে দেবো। বেশ মিনিট 2 পরে এটাকে আবার করে ঢাকনাটা উঠিয়ে এটাকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে এতে একটু অল্প পরিমাণে জল দেবো, যাতে লাউটা সিদ্ধ হয়ে যায়। অল্প পরিমাণে জলটা দিয়ে আবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আমরা ঢেকে দেবো। বেশ মিনিট 6 পরে এটাকে তুলে এটাকে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখবে যে লাউটা হয়েছে কিনা। লাউ হতে বেশি টাইম লাগে না, তবু একটু নাড়িয়ে চাড়িয়ে তো দেখতেই হবে, যেহেতু অল্প তেলে করছি, অল্প জলে দিয়েছি। নামমাত্র চিনি দিয়ে মিনিট 2 এটাকে একটু কষিয়ে নেবো, কারণ চিনিটাও তো বলতে হবে। নিরামিষি রান্নায় চিনি দিলে ভালোই লাগে খেতে। নামানো রেডি হয়ে গেছে আমাদের লাউ ছেচকি বা লাউ ঘন্ট, যে যেটা বলো আর কি। এটা এখন হয়ে গেছে রেডি। এখন এটাকে আমরা নামিয়ে নেব। খেয়ে দেখবে অল্প তেলে খুবই সুন্দর লাগে এই লাউ ছেচকিটা। আশা করি যদি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের মতন এখানে টাটা।